আজকে আমার অতিথি হলেন প্রখ্যাত খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ রবি জাকারিয়া, যিনি বিশ্বের ৭০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন, সেখানকার সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তৃতা দিয়েছেন এবং জীবনের কঠিনতম প্রশ্নগুলো নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আর তিনি তা করেন যৌক্তিকভাবে ও আন্তরিকতার সাথে। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকারি নেতাদের সাথেও কথা বলেন এবং তিনি ৩ বার নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক প্রার্থনা সভায় বক্তৃতা দিয়েছেন, যা প্রতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সূচনা করে। আজ আমি চাই আপনারা এই মানুষটির সাথে পরিচিত হন। তিনি ভারতের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন, আর রবি আমাদের এই পৃথিবীটা বিভ্রান্ত। মানুষ উত্তর খুঁজছে, কিন্তু গুরুত্বপূর্ণ কিছুই খুঁজে পাচ্ছে না। আর আপনি নিজেও ছিলেন এক বিভ্রান্ত যুবক। আমাদের চেন্নাইয়ে ফিরিয়ে নিয়ে যান। এবং আপনি যীশু খ্রিস্টের সুস্পষ্ট শিক্ষা জানতেন না। কিভাবে এই ব্যাপারটা ঘটল যে আপনি যীশু খ্রিস্টের একজন বিশ্বাসী ও অনুসারী হলেন? প্রথমত আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে আমার ভালো লাগছে। আমার মনে হয় আমাদের আজকের বিশ্বে বিভ্রান্তি সম্ভবত একটি প্রাতিষ্ঠানিক সমস্যা, এবং আমি যেখানে যাই না কেন এটি কোনো একটি নির্দিষ্ট সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের প্রজন্মের বেশিরভাগ হলো তরুণ প্রজন্ম। আর একটি চীনা প্রবাদ আছে, যদি জানতে চাও জল কি, তবে মাছকে জিজ্ঞাসা করো না। যখন আপনি কোনো কিছুতে এতটাই মগ্ন থাকেন, তখন প্রায় আপনি বিপরীত কোনো দৃষ্টিকোণের কথা ভাবেন না, বা আপনার চারপাশের পরিবেশটা আসলে কি তা নিয়েও প্রশ্ন করেন না। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি হয়তো বাহ্যিকভাবে কোনো কিছুতে নিমগ্ন থাকতে পারেন, কিন্তু ভেতরে ভেতরে যা আপনাকে তাড়া করে ফেরে তা থেকে আপনি পালাতে পারেন না। আর তাই আজকের দিনের যুবকেরা বিভ্রান্ত, তারা দিশাহীন। ভারতের চেন্নাইতে আমার জন্ম। তখন এর নাম ছিল ম্যাড্রাস, কিন্তু কয়েক বছর আগে তা পরিবর্তন করে চেন্নাই রাখা হয়, যেমন বোম্বের পরিবর্তে মুম্বাই করা হয়েছে। আমাকে এই সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হয়। দক্ষিণের সেই শহরে আমার বেড়ে ওঠা। আমার মা চেন্নাইতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়েছেন। আমার বাবা এসেছিলেন দক্ষিণের কেরালা রাজ্য থেকে। তাদের দেখা হয় চেন্নাইতে এবং সেখানেই তাদের বিয়ে হয়। আমার বাবা মালায়ালাম বলতেন আর মা তামিল। আর আমি বড় হয়েছি দিল্লিতে, তাই আমি হিন্দি জানি। ৩-৪ বছর বয়স পর্যন্ত চেন্নাই আমার শহর ছিল, তারপর আমরা দিল্লিতে চলে আসি। আমি এখন আপনাদেরকে যেটা বলতে চাই, যে ভারত হলো বিশ্বের সবচেয়ে ধর্মপ্রাণ দেশ। লোকেরা রিচুয়ালস পালন করছে, ট্র্যাডিশন ফলো করছে, ধর্মের সাথে জড়িত সব কিছু নিখুঁতভাবে তারা করছে, যাতে তারা জীবনের উত্তরগুলো খুঁজে পায়। ভারতবর্ষ হলো হিন্দুদের দেশ, আর হিন্দু পণ্ডিতরা এটা বলে থাকেন যে হিন্দু ধর্মে প্রায় ৩৩ কোটি দেবী দেবতা রয়েছে। কিন্তু সমস্যা হলো, ভারতে মাত্র হাতে গোনা কয়েকজনই খুব নিষ্ঠার সাথে এই পথগুলো অনুসরণ করে। কিন্তু সেই সংস্কৃতিতে হিন্দু পুরোহিতদের সর্বোচ্চ বর্ণ অর্থাৎ নাম্বুদ্রিদের বংশধর হওয়ার সৌভাগ্য হয়েছিল। যেমনটা আমি আগেই বলেছি, আমার বাবা ছিলেন কেরালার আর মা চেন্নাইয়ের। কিন্তু আমি ধর্মীয় বিষয় নিয়ে কখনোই সেভাবে গুরুত্ব দিইনি। এর কারণটি হলো, আমি পড়াশোনায় ভালো ফল করার সংগ্রামে মগ্ন ছিলাম। ভারতে পড়াশোনার সংস্কৃতিটা খুবই প্রতিযোগিতামূলক। যদি পড়াশোনায় ভালো করতে না পারো, তাহলে জীবনে আর কিছু করতে পারবে না। তাই তোমার ওপর সব দিক থেকে চাপ রয়েছে। সেখানকার শিক্ষার্থীদের ওপর প্রচণ্ড চাপ থাকে। তারপর শুধু পাশ করলেই চলতো না, তালিকার একেবারে শীর্ষে থাকতে হতো। আর আমি সেটা করতে পারছিলাম না। ক্রিকেট ছিল আমার শখ। আমি ক্রিকেট ও টেনিস খেলতাম। খেলার মাঠটা আমার খুব প্রিয় ছিল, কিন্তু পড়াশোনার দিকটা একদমই ভালো লাগতো না। আর শেষ পর্যন্ত এই কারণে আমি বাবার কাছে মারাত্মক বিপদে পড়তাম। আমি আর সফল হতে পারছিলাম না। আর সেই সাধনা এবং স্বীকৃতির চাহিদার মধ্যকার বিভ্রান্তি। ভারতের আরেকটি বিষয় হলো এর লজ্জাবোধ কেন্দ্রিক সংস্কৃতি। আপনি যদি ভালো পারফর্ম না করেন, তবে আপনাকে সফল হওয়ার জন্য চেষ্টা করতে বাধ্য করা হয়। আর দেশের সবচেয়ে বেশি সুসাইড কখন হয় জানেন? যখন পরীক্ষার রেজাল্ট বের হয়। ছেলেমেয়েরা উঁচু বিল্ডিং থেকে লাফ দেয়, নিজেদের গায়ে কেরোসিন ঢেলে দেয়। আমার সবচেয়ে কাছের বন্ধুটিও এইরকম করেছিল। সুতরাং এটাই ছিল সংস্কৃতি, যার মধ্যে আমি জন্মেছি, বড় হয়েছি এবং সংগ্রাম করেছি। আমার ভাই ও বোনেরা সবাই বেশ ভালো ফল করছিল, আমি ভালো ছিলাম না। আমি ছিলাম পরিবারের এক প্রকার ব্যর্থ সদস্য। ভারতের প্রধান ধর্মগুলো হলো হিন্দু, ইসলাম, বৌদ্ধ, শিখ, জৈনিজম, যদিও অল্প কিছু খ্রিস্টান রয়েছে। আর সেই শূন্যতা, একাকিত্ব আর স্কুলের ব্যর্থতা
যাই হোক, আমার একজন খ্রিস্টান বন্ধু ছিল না। তাদের অধিকাংশ ছিল হিন্দু দৃষ্টিভঙ্গির, যে দৃষ্টিভঙ্গির পরিবার ও ওই জাতীয় বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব ও সম্মান দেওয়া হয়। তো এইভাবেই আমি বড় হয়েছি। কিন্তু শূন্যতা এসে ভর করল। কোনো উত্তর ছিল না, ছিল শুধু প্রশ্ন, প্রথা আর ট্র্যাডিশন। আর আমি সেটাই অনুসরণ করেছিলাম। আমি জানতাম এটা আমাকে কোথাও নিয়ে যাবে না। আর অবশেষে আমি আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছিলাম। কেউ স্বীকার করতে চায় না যে তারা কতটা ভেঙে পড়েছিল। আর আমি শ্রোতাদের এটাই বলতে চাই যে এর সাথে কোনো মানসিক দুর্বলতার সম্পর্ক ছিল না, মাদক বা এই জাতীয় কোনো সমস্যা ছিল না। এটা ছিল কেবল জীবনের অর্থ খোঁজার একটি প্রচেষ্টা। আমি জীবনটাকে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু আমার জন্য তা হচ্ছিল না। তাই আমি কলেজের ক্লাস করতে যেতাম এবং সেখানকার বিজ্ঞান ল্যাবে গিয়ে কিছু রাসায়নিক পদার্থ দেখে কয়েকটি প্লাস্টিক ব্যাগ নিলাম। সেগুলোর ওপর কী লেখা ছিল আমি জানতাম না, শুধু এটুকু জানতাম যে বিষ লেখা ব্যাগটা নিয়ে এসে একদিন খুব ভোরবেলা একটি গ্লাসের জলের মধ্যে রেখে দিলাম এবং গ্লাসে চামচটা দিয়ে নেড়েচেড়ে ওটা গিলে ফেললাম। আমার শরীর থেকে জলীয় পদার্থ বের হয়ে যাচ্ছিল। আমি হাঁটু গেড়ে ধপ করে বসে পড়লাম। আমি সাহায্যের জন্য চিৎকার করলাম। বাড়ির চাকরটা আমার চিৎকার শুনেছিল, কিন্তু সে আমাকে ওই করুণ অবস্থা দেখে একটা ট্যাক্সিতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিল। আর যখন আমার পুরোপুরি হুঁশ ফিরল, তখন শুধু এটুকুই জানতাম যে ডিহাইড্রেশনের জন্য আমার হাতে সূঁচ ফোটানো ছিল। আমার বাবা মা আমার পাশে ছিল। আর তখন আমাকে একটা চরম শূন্যতা ঢেকে ফেলল। তুমি বাঁচতেও জানো না, আবার তুমি মরতেও পারো না। সেটাই ছিল আমার জন্য সেই সন্ধিক্ষণ, যখন আমি আগের চেয়ে আরও গুরুত্ব দিয়ে প্রশ্ন করতে শুরু করি, কিন্তু একজন লোক আমার ঘরে এসে কি করলো? এটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। আর এই কারণেই আমি এক ধরনের দৈব সংযোগে বিশ্বাস করি। আমি জানি না হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে ওই অজ্ঞাত লোকটিকে আসার অনুমতি দিয়েছিল। সম্ভবত কারণ ছিল, সে হয়তো বলেছিল সে একজন পাস্টর। সে একটি ছোট লাল নিউ টেস্টামেন্ট এনেছিল আর আমাকে পড়ে শোনাতে চেয়েছিল। আর আমার মা তাকে বারণ করেছিল, কারণ আমার অবস্থা খুব গুরুতর ছিল। তাই তিনি বইটির যোহন 14 অধ্যায়টি খুললেন। আর পরিহাসের বিষয় হলো, সেখানে যিশু কথা বলছেন থমাসের সাথে, যিনি সর্বপ্রথম সুসমাচার নিয়ে ভারতে গিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি নম্বুদ্রীদের কাছে পৌঁছেছিলেন, যারা বহু শতাব্দী আগে আমার পূর্বপুরুষ ছিলেন। আর যোহন সেই 14 অধ্যায়ে যিশু বলছিলেন, যেহেতু আমি জীবিত, তোমরাও জীবিত থাকবে। আমি সেই শব্দটি আঁকড়ে ধরলাম এবং বললাম, যিশু, আপনি যদি আমাকে এমন জীবন দেন যা আমি আগে কখনো পাইনি, তবে আমি আপনার কাছ থেকে সেই জীবন চাই। সেটাই ছিল আমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। আমি এর আগে কখনো কোনো অর্থপূর্ণ প্রার্থনা করিনি। আর আমি জীবনের সৃষ্টিকর্তা যীশু খ্রিস্টকে আহ্বান জানালাম, যেন তিনি আমাকে সেই জীবন দেন যা একমাত্র তিনিই দিতে পারেন। আমার বয়স যখন 17, আর বাইবেলটা আমার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো আমার মা তার ভারী উচ্চারণে আমাকে এটা পড়ে শোনাচ্ছিলেন, আর আমি প্রার্থনাটি করলাম। আর সেইভাবেই শুরু হয়েছিল এক যাত্রা, যা এখন পরম আনন্দ আর অফুরন্ত নতুনত্ব নিয়ে এগিয়ে চলেছে। হ্যাঁ, জীবনে নানা বাঁক এসেছে, উত্থান পতন তো ছিলই, কিন্তু যখন আপনার নিজের হৃদয়ে ঈশ্বরের মানচিত্র থাকে, তখন আপনি তার সাথে হাতে হাত ধরে চলেন। আমি একটি বই লিখেছিলাম, মানুষ কি ঈশ্বরকে ছাড়া বাঁচতে পারে? হ্যাঁ, মানুষ এমনভাবে জীবনযাপন করতে পারে যেন ঈশ্বরের অস্তিত্ব নেই। যেমন নাস্তিক, অজ্ঞেয়বাদী, যারা ঈশ্বর বিরোধী। তাত্ত্বিকভাবে এটা সম্ভব, কিন্তু যৌক্তিকভাবে এটি অসম্ভব, বিশেষ করে যদি আপনি কোনো বিষয়ে নৈতিক রায় নিতে চান। অস্তিত্ববাদী দৃষ্টিকোণ থেকে মানুষ হয়তো ঈশ্বরকে ছাড়া কোনো মতে দিন পার করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি যদি একটি সুসংহত জীবনযাপন করতে চান, আপনার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে চান, তবে ঈশ্বরকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আমার মনে হয় এটাই ছিল ডুরান্টের চ্যালেঞ্জ। আমরা কি এমনভাবে বাঁচব যেন তার কোনো অস্তিত্বই নেই? আর যদি তাই হয়, তাহলে আমরা কী ধরনের বিশৃঙ্খলাময় পৃথিবীতে বেঁচে থাকব? আর নিৎসের মতে ঈশ্বরের মৃত্যু, এই ধারণাটি জনপ্রিয়তার কারণে বিংশ শতাব্দী ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী শতাব্দীতে পরিণত হয়েছিল। এটি ঊনবিংশ শতাব্দীর থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। আমার কাছে এটা বেশ আকর্ষণীয় বলে মনে হয়। নিৎসের লেখা হিটলারকে প্রভাবিত করেছিল।
হিটলার সেগুলোকে স্তালিন ও মুসোলিনিকে দিয়েছিলেন। আর ওই 3টি দেশে কি ঘটেছিল তা আপনি বুঝতে পারবেন। আর ওই 3টি দেশে কি ঘটেছিল তা আমরা সকলেই জানি। আপনি যদি পল জনসনের মডার্ন টাইমস বইটি পড়েন, সেখানে তিনি এই গল্পটি উল্লেখ করেছেন। তিনি বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে হিটলার, স্ট্যালিন, মুসোলিনির মতো 3জন স্বৈরাচারী নেতার কথা বলেছেন। আর এর পরিহাসটা হলো, স্তালিন একসময় ধর্মযাজক হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। হিটলার অবশ্য একটি অতিমানবীয় জাতি, ওবারম্যান, অর্থাৎ এমন এক শক্তিশালী মানুষ তৈরি করতে চেয়েছিলেন যে ক্ষমতা দখল করবে, আর ঈশ্বরকে ছাড়া জীবনযাপনের এই ধারণাগুলো জনপ্রিয় হয়ে ওঠে। পরিহাসের বিষয় হলো, নিৎসে ছিলেন একজন যাজকের পুত্র এবং তার 2 পিতামহই ছিলেন প্রিস্ট। তিনি লিখেছিলেন, যখন আমরা উপলব্ধি করব যে 19বিংশ শতাব্দীতে ঈশ্বর মৃত্যুবরণ করেছেন, তখন এক ধরনের উন্মাদনা ছড়িয়ে পড়বে। কিন্তু নিৎসের যে বিষয়টা আমার ভালো লাগে তা হলো, তিনি তার সিদ্ধান্তের পরিণতি সম্পর্কে সৎ ছিলেন। আধুনিক দার্শনিকরা কোনো বিষয়কে যৌক্তিকভাবে তার শেষ পর্যন্ত নিয়ে যেতে পছন্দ করে না, আর তিনি এই ধরনের কথা বলতেন। তিনি যে রূপকথাগুলো ব্যবহার করতেন সেগুলি হলো, দিগন্ত মুছে ফেলার জন্য স্পঞ্জটা আমাদের কে দিয়েছে? আর কি কোনো উপর বা নিচ বাকি আছে? ভেতরের দিকে কি লণ্ঠন জ্বালাতে হবে? মানবজাতির করার সর্বশ্রেষ্ঠ কীর্তি আমরা কিভাবে সম্পন্ন করলাম? কোনো দিগন্তই বাকি নেই, কোনো নির্দেশক বিন্দু অবশিষ্ট নেই। তিনি উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরের মৃত্যু মানে পরম সত্যের মৃত্যু এবং সংজ্ঞার মৃত্যু। সিকে চেস্টারসন এইভাবে বলেছিলেন, ঈশ্বরে অবিশ্বাস করার দুঃখজনক পরিণতি এই নয় যে একজন ব্যক্তি শেষ পর্যন্ত কোনো কিছুই বিশ্বাস করে না। দুঃখের বিষয়ে ব্যাপারটা তার চেয়েও বেশি খারাপ। একজন ব্যক্তি শেষ পর্যন্ত যে কোনো কিছুতে বিশ্বাস করতে পারে। দেখুন, আমি জন্মসূত্রে একজন প্রাচ্যের মানুষ, আর এখন যেখানে থাকি সেখানে আমি পাশ্চাত্যের মানুষ। আমি এই দুটি সংস্কৃতিকে আমার মধ্যে ধারণ করছি এবং আমি উভয়েরই সরলতা ও দুর্বলতা দেখতে পাই। আমাদের সংস্কৃতির অনেক শাখা প্রশাখা রয়েছে এবং তা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এর শিকড়গুলোকে একসাথে ধরে রাখবে কি? শিকড়গুলোকে ধরে রাখার জন্য প্রয়োজন একটি নৈতিক মাটি। তাহলে নৈতিকতার মানদণ্ডের জন্য আমরা কার কাছে যাব? এমনকি সবচেয়ে পরিচিত নাস্তিকরাও তা স্বীকার করেছেন। কেবল জনপ্রিয়কারীরাই নানা ধরনের সমাধান নিয়ে আসতে পছন্দ করে, যেমন স্যাম হ্যারিসের মতো ব্যক্তিরা, যারা মনে করেন ঈশ্বরকে বাদ দিয়েও নৈতিক যুক্তি খুঁজে পাওয়া সম্ভব। আর তারা কেবলই সেই সব পুরনো অকেজো তত্ত্বকেই নতুন করে তুলে ধরেন, যেগুলো আসলে কোনো মানে হয় না। অস্ট্রেলিয়ান ম্যাকি বলেছেন, ভালো মন্দের মতো এই বিষয়গুলো নিয়ে কথা বলা কঠিন যদি না কোনো ধরনের ঐশ্বরতাত্ত্বিক পরিকাঠামো থাকে। কানাডীয় নাস্তিক কাই নিলসন বলেছেন, আপনি যত তথ্যই একত্রিত করেন না কেন, নৈতিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। এবং তারপর তিনি এই কথাটি বলেছেন, কেবল এই একটি তথ্যই আমাকে বিচলিত করে। যখন আমি জাতিসংঘে বক্তৃতা দিয়েছিলাম, তখন আমাকে পরম সত্যের অনুসন্ধান নিয়ে কথা বলতে বলা হয়েছিল এবং আমি এখানে 4টি অনুসন্ধানের কথা বলেছিলাম। সেগুলো হলো মন্দের উৎপত্তি, ন্যায় বিচার, ভালোবাসা এবং ক্ষমা। আর তারা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনছিল। আমি বললাম, এখন আমি আপনাদের এই প্রশ্নটি করতে চাই, ইতিহাসের কোন নির্দিষ্ট মুহূর্তে এই 4টি বিষয় একত্রিত হয়েছিল? এই সবগুলোই যীশুখ্রিস্টের রূপে কালভারি নামক একটি পাহাড়ে একত্রিত হয়েছিল, যার মধ্যে নিখুঁত ধার্মিকতা প্রকাশিত হয়েছিল, যার মধ্যে ঈশ্বরের ভালোবাসা দেখানো হয়েছিল, যিনি পাপের শাস্তির মাধ্যমে ন্যায় বিচারকে কেন্দ্রবিন্দুতে এনেছিলেন এবং আমাকে ক্ষমা প্রদান করেছিলেন। আর কোথাও আপনি এই 4টি বাস্তবতার মিলন, ক্ষমা ও অনুগ্রহের প্রস্তাব দেখতে পাবেন না। আমি তা কেবল যীশুখ্রিস্টের মধ্যেই পেয়েছি এবং আমার শ্রোতাদেরও আমি এই কথাই বলছি। যদি আপনি তার দিকে তাকান, তার সাথে কথা বলেন, তার কাছে প্রার্থনা করেন, তিনি আপনাকে তার ভালোবাসা, ক্ষমা এবং মুক্তি দান করেন। Ravi describes how he grew up in India, where his ancestors belonged to the highest caste of Hindu priests. In a land of 330 million deities, he often pondered life's meaning, but finally lost hope and attempted to take his own life. While in the hospital, a man gave him a Bible, and he read Jesus' words,
Because I live, you shall also live. He then gave his life to Jesus Christ and went on to become one of the most brilliant Christian apologists in the world.